দেশের ৫ কোটিরও বেশি যুবশক্তিকে কেবল সনদ সর্বস্ব শিক্ষায় আটকে না রেখে আধুনিক ও জনশক্তিতে রূপান্তর করতে চায় সরকার। একথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা হবে যেন পরিবার ও দেশের পাশে দাঁড়াতে পারে। দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতে সম্পৃক্ততা নিয়ে এফডিসিতে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আর বিরোধী দলে অংশ নেয় ইস্টার্ন বিশ্ববিদ্যালয়। চাকরির 100% চাকরি দেবে বিষয়টা এরকম নয়, কেউ কেউ উদ্যোক্তা হবে, কেউ কেউ নিজেই কর্মসংস্থান তৈরি করবে। আয়োজনে প্রধান অতিথি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে ৫ কোটি যুবশক্তির দিকে তাকিয়ে সরকার এমনভাবে গড়ে তুলতে চাই আমাদের যুব এবং যুব নারীদেরকে, তারা সত্যিকার অর্থেই যাতে দক্ষতা অর্জন করে, তারা যাতে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে, তারা যাতে তার নিজের পরিবার এবং তার নিজেকে যাতে স্বাবলম্বী করতে পারে। পড়াশোনার পরে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, পড়াশোনা করেও খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আইটি পার্কগুলোকে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান। প্রশিক্ষিত হয়ে বা তারা লেখাপড়া শেষ করে যাতে কর্মসংস্থান হয়, সেটি কিন্তু প্রত্যেক দেশেরই যুব সমাজের কিন্তু সেই জায়গার চাহিদাটা কিন্তু একই রকম। যদি যুব শক্তিকে দক্ষতার নাম করে যদি লুটপাটের হরিলুট করা হয়, তাহলে কিন্তু এদেশের তরুণ দাদা জেএনজি তারা কিন্তু এখনো কিন্তু সজাগ আছেন। তারা কিন্তু খেয়াল রাখবেন যে আওয়ামী শাসন আমলের দুর্নীতি বর্তমান সরকারের সময় হয় কিনা। বিতর্ক প্রতিযোগিতায় ইস্টার্ন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।